যতক্ষণে পর্যন্ত মরে পুষ্পসনী হইতে পুষ্প সমাপিতে হব না ততক্ষণে পর্যন্ত আমি দেবীর দর্শনে দাঁড়িয়ে যাব সম্মুখে ভক্তের এতদিন পর্যন্ত আমি তোমারই স্বর্গরূপে দর্শন করেছিল তোমারই অপদি সত্তরি চৌধুরী সদগরীকে ক্ষমা করে জননী তোমার হুকুমে আমি প্রস্তুতই হয়ে বলেছি আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা যখন আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হয়েছি তুমি নিজ ইচ্ছে মতো আমার কাছে পৌঁছে নাও বড় যদি দেহ হই তবে তুমি বড় নামাই জড়ে বড়ি চম্পক নগরী কোনদিন সর্বদত্তর নগরী আর আমি তোমার ভক্ত হিসাবে এই বিশাল বিশ্ব ভবনের স্বীকৃতি পাই জননী অবশ্যই পাবে চা আমি তোমার এই বর দিলাম সকল পৃথিবীর মস্তকে তুমি চাঁদবা হয়ে থাকবে যেই দেবীর মস্তকে চাঁদবা থাকবে না সেই দেবী যে পুজো সফল হবে না তবে তো তুমি হলে শিব সেবক আমি হলাম শিবী নন্দিনী তুমি হলে আজকে আমার দাদা আমি হলাম তোমার বোন দাদা গো যা যা তোমার কাছ থেকে পেরেছি দাদা সকল জিনিস আমি ফিরিয়ে দিয়েছি এই যে তোমার সপ্তম পুত্র এবং পুত্রবধূ তারা তোমার পুত্রবধূ নয় তারা রয়েছে স্বর্গের অপ্সরী তোমার সঙ্গে বাদশা জীবন শূন্য স্বর্গ থেকে সত্য করিয়া দ্বাদশ বছর নিয়ে এসেছিলাম মর্তের মাটিতে দ্বাদশ বছর পূর্ণ হয়েছে দাদা তাদেরকে হাসিমকে আমার হস্তে অর্পণ করে দাও কেবলই কথা দেবী কেবলই কথা যখনই আমারই সপ্তম পুত্র অরি সপ্তম পুত্র বধূকে ফিরিয়ে দেবে তবে কেন বলতে পারো সবই তো মায়া দাদা গো যদি তাদেরকে নয় আসতাম না আমি দ্বাদশ বছরের জন্য আমি যে মর্তেই পুজো করছিলাম সেটা ভাবতাম না দাদা সত্যই বলেছ যে এই সন্তানে মায়ের ব্যথা বোঝেন তবে সে কেবলই সন্তান অবে যখনই তোমায় দেবী হিসাবে বরণী করেছি তখনই সন্তুষ্ট হয়েছি আমি মস্তকে পেটে গ্রহণই করিব জননী এসো দাদা বাবা শুধু দেবীর পুজো জানে না 12 বছরের জন্য জন্ম নিয়েছিলাম ধরাধামে রইল তোমার এক করে 6 পুত্র আপনি সহ্য এবার আমার বিদায় পালা হ্যাঁ বাবা হাসুন তো বিদায় দাও দেখো পুষ্পরাজ দাঁড়িয়ে আছি আমাদের যেতে হবে সরকার হবে বিদায় বিদায় বাবা বিদায় দেবরা দেবরা একই শিবদয় হয়েছি দাদা এই যে তোমার অনুরোধ উষা কোথায়
হরিদীর্ঘ প্রণাম প্রণাম দেবরাজ। আশীর্বাদে করি চিরস্মৃতি হও তোমরা। দেবরাজ, যে ব্যক্তির আমি কাল ভঙ্গ করিয়া নয়ে গেছিলাম আমি স্বর্গ হইতে মর্তের মাটিতে অনুগত সাথী, পুরোনাই সেই স্বর্গ সভা হয়ে উঠল